বহু বহু বছর আগের কথা। আরবের মরুভূমির কোলে খেজুর বাগানে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। নাম তার আইনুল ওয়াদি, অর্থ উপত্যকার চোখ। কারণ সেখানে একটিমাত্র ঝর্ণা ছিল, যেটি মরুভূমির বুকে চোখের মতো চিকচিক করত। সেই গ্রামে বাস করত এক লোক, নাম জুবায়ের ইবনে হারিস। লোকটি গরিব, অতি গরিব। তার সম্পদ বলতে একটি মাটির ঘর, একটি ভাঙা কুয়ো আর একটি বুড়ো উট, যে কিনা শুধু বসে বসে হাঁপায়। কিন্তু জুবায়েরের একটি সম্পদ ছিল, যেটি কোনো দিনার বা দিরহামে মাপা যায় না। সে ছিল এমন মানুষ যে ফজরের আজানের আগেই মসজিদে পৌঁছে যেত, যার ঠোঁটে সর্বক্ষণ আল্লাহর নাম থাকত, যার চোখে কখনো মানুষের প্রতি হিংসার ছায়া পড়েনি। গ্রামের মানুষ বলতো, জুবায়ের পাগল, এত কষ্টেও হাসে, এত অভাবেও শুকরিয়া আদায় করে। জুবায়ের শুনে মৃদু হাসত, বলতো, আল্লাহ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া, আর যা দেননি তার জন্য সাবার, এর বাইরে আর কি চাই। তার একটি সন্তান ছিল, মেয়ে, নাম মারিয়াম। বয়স বছর 7। চোখ দুটো তারার মতো, হাসলে মরুভূমির বুকে বসন্ত নামে। স্ত্রী মারা গিয়েছিল মারিয়ামকে জন্ম দিতে গিয়ে। তারপর থেকে জুবায়ের একাই বাবা, একাই মা। সেই বছর গ্রীষ্মের শেষ দিকে মরুভূমি থেকে এক অদ্ভুত গরম বাতাস বইতে শুরু করল। পানির ঝর্ণা শুকিয়ে আসছিল, খেজুর গাছে ফল কম ধরছিল। গ্রামের ধনী জমিদার আবু সুফরা ইবনে মাকজুম তার জমিতে কাজ করা মজুরদের মজুরি অর্ধেক করে দিল। জুবায়েরও তার বাগানে কাজ করত। অর্ধেক মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ল। এরপর সেই রাতটি এলো। সন্ধ্যার পর থেকে মরিয়ামের গায়ে জ্বর। রাত গভীর হতেই জ্বর এমন চড়ল যে ছোট্ট শরীরটা থরথর কাঁপতে লাগল। জুবায়ের কপালে পানি দেয়, হাতে হাত রাখে, কানে কানে বলে, মা আমার, ভয় নেই, আল্লাহ আছেন। কিন্তু ভোর হতে না হতেই মরিয়ামের শ্বাস টানতে কষ্ট হতে লাগল। গ্রামের বৃদ্ধ হেকিম এসে দেখল, মাথা নাড়ল, বলল, এ জ্বর সাধারণ নয় জুবায়ের, এ হুম্মা আসসাহারা, মরুভূমির জ্বর। বাগদাদের বাজারে একটি বিশেষ শিকড় পাওয়া যায়, যার নাম আসাল আল আফিয়া। সেই শিকড়ের কাঁথ না খাওয়ালে আমি আর কিছু বলতে পারব না। বাগদাদ, 3 দিনের পথ। জুবায়েরের হাতে একটি ফুটো দিরহামও নেই।